চাঞ্চল্যকর তথ্য ফাঁস। দুর্গাপূজার পরই দেশে ফেরার চেষ্টা আওয়ামী লীগারদের। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালান স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু সেখান থেকেও তিনি একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হাসিনা প্রায় সময় দলীয় নেতাকর্মীদের আশ্বাস দেন তিনি শিগগিরই বাংলাদেশে ফিরবেন। তবে বিশ্লেষকদের মতে তার এসব বক্তব্য এখন পর্যন্ত কেবলই কাগজে বাঘ। আওয়ামী লীগ ও তাদের মিত্ররা আবারও ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছে। দুর্গাপূজার পরে কলকাতার নিউ টাউন শাখা দেশে ফেরার আন্দোলনে নামবে বলে ঘোষণা দিয়েছে। দীর্ঘ 15.5 বছরের গুম, খুন ও দমন নীতিকে পাশ কাটিয়ে তাকে আলোচনায় আনার চেষ্টা চলছে। এই তৎপরতার নেপথ্যে ভারত ও তার প্রক্সিদের ভূমিকায় বড় করে দেখা হচ্ছে। অভিযোগ উঠেছে, ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং হাসিনার প্রত্যাবর্তন ঘিরে সক্রিয়। সম্প্রতি দিল্লিতে আওয়ামী লীগের এক সম্মেলন অনুষ্ঠিত হয়, যার পেছনে রয়ের প্রত্যক্ষ সমর্থন ছিল বলে জানা গেছে। সম্মেলনে অংশ নেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় সারির কমিউনিস্ট নেতা গৌতম রায়। রাজ্যে তেমন প্রভাব না থাকলেও তিনি বারবার হাসিনার প্রশংসা করে নিজেকে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করছেন। এমনকি তার একটি বইয়ের ভূমিকাও লিখেছেন হাসিনা। সম্মেলনে গৌতম দাবি করেন, 34 বছরের রাজনৈতিক জীবনে কাজের চাপে হাসিনার দুপুরে ভাত খাওয়ার সুযোগ খুব কম হয়েছে। বেশিরভাগ সময় তিনি চা টোস্টে দিন কাটিয়েছেন। এই সরল জীবনযাত্রাকে তুলে ধরে তিনি হাসিনাকে সুফিয়া কামাল ও সুচিত্রা মিত্রের সঙ্গে তুলনা করেন। শুধু সম্মেলন নয়, ডিজিটাল মাধ্যমেও হাসিনার পক্ষে প্রচারণা জোরদার হয়েছে। পশ্চিমবঙ্গের একটি ওয়েব পোর্টাল নিয়মিত আওয়ামীপন্থীদের অনুষ্ঠান প্রচার করছে। অভিযোগ, এর পরিচালক মোটা অঙ্কের অর্থ নিয়েছেন আওয়ামী লীগের কাছ থেকে। পাশাপাশি বহু ফেসবুক ইনফ্লুয়েন্সারকে টাকা দিয়ে হাসিনার পক্ষে কন্টেন্ট তৈরি করানো হচ্ছে। এই প্রচারণা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। অনেকে মনে করছেন, ভারত ও বাংলাদেশের একটি অংশ পরিকল্পিতভাবে হাসিনার প্রত্যাবর্তনের ক্ষেত্র প্রস্তুত করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাস্তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্কের কারণে চাপের মধ্যে রয়েছেন। ফলে বাংলাদেশের রাজনীতিতে ভারতের উচ্চাভিলাষ কতটা সফল হবে তা নিয়ে সংশয় থেকেই যায়। তবে দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের আনাগোনা বেড়েছে। জানা গেছে, ওবায়দুল কাদের বর্তমানে সেখানে অবস্থান করছেন। অন্যদিকে হাসিনাপন্থী কলকাতার কিছু বুদ্ধিজীবীও তার সঙ্গে সাক্ষাৎ করছেন। তারা পূজার পর আওয়ামী লীগকে মিডিয়ায় পুনর্বাসনের পরিকল্পনা করছে, যার পেছনে রয়ের পূর্ণ সমর্থন রয়েছে। এর অংশ হিসেবে বিভিন্ন ভুয়া ভিডিও, তথ্য ও পুস্তিকা তৈরি করে কলকাতা, দিল্লি ও ঢাকায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। এসব প্রচারণার মূল লক্ষ্য ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তোলা। গোয়েন্দা সূত্র বলছে, এসব নীল নকশা হচ্ছে দিল্লিতেই হাসিনার আশ্রয়স্থল থেকে। সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতীয় মিডিয়া, কলকাতার বুদ্ধিজীবী ও আওয়ামী লীগ সমর্থকদের তৎপরতা নতুন বিতর্ক সৃষ্টি করেছে। তবে তিনি আদৌ দেশে ফিরতে পারবেন কিনা, নাকি কেবল প্রোপাগান্ডারই মধ্যেই সীমাবদ্ধ থাকবেন, তার সময় বলে দেবে।